জন সবসময় বোতলটি একদম নিখুঁতভাবে কিক মেরে কচরা ড্যাঙে ফেলত। এটি দেখে ফুটবল কিং ভাবল জনে অসাধারণ প্রতিভা আছে, কিন্তু জনের বাবা, যিনি একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, সঙ্গে সঙ্গে এসে জনকে মারতে লাগলো। তিনি পর্যন্ত বললেন যে জন পুরো জীবন শুধু কচরা তোলার জন্যই জন্মেছে। ততক্ষণে একটি বল জনের কাছে এসে গেল। জন সঙ্গে সঙ্গে বুঝতে পারল এটি বিশ্বকাপের অফিসিয়াল বল। সে নিজেকে থামাতে পারল না এবং বলটি শক্তভাবে কিক মারল। একটি সুন্দর বাঁকানো শট সবাইকে হতবাক করে বলটি সরাসরি গোলে পৌঁছল। ফুটবল কিং জনের প্রতিভা অত্যন্ত প্রশংসা করল। এই সময় সহকারী লক্ষ্য করল যে জন দেখতে একদম যুব ফুটবল কিং এর মতো। এটি শুনে জনের বাবা আতঙ্কিত হয়ে স্টেডিয়াম থেকে জনকে সঙ্গে করে চলে গেল। কিন্তু ফুটবল কিং জানত না যে যাকে সে কিছুক্ষণের জন্য দেখেছে আসলে তার নিজের ছেলে। 18 বছর আগে তার ছেলে ধনী জীবন পাবে এমন আশা নিয়ে পরিচ্ছন্নতা কর্মী গুপ্তভাবে তার ছেলে ফুটবল কিং এর ছেলের সাথে বদলে দিয়েছিল। কয়েক বছরে ফুটবল কিং সবসময় চেয়েছিল যে তার ছেলে হবে পরবর্তী প্রজন্মের ফুটবল কিং, কিন্তু সে দেখল তার ছেলের মধ্যে ফুটবলের কোনো প্রতিভা নেই। বাড়ি ফিরে জনের বাবা স্টেডিয়ামে জনের আচরণ দেখে অত্যন্ত রেগে গেল। তিনি বেল্ট বের করে জনকে মারার চেষ্টা করলেন। এটি দেখে জনের বোন তার ভাইয়ের প্রতি সহমর্মিতা দেখালো। সে নিজের শরীর দিয়ে ভাইকে রক্ষা করল। বাবা সতর্ক করলেন যে সে আর ফুটবল স্পর্শও করবে না, তারপর রেগে চলে গেল। তৎক্ষণাৎ জনের বোন ভাইকে প্রেরণা দেওয়ার জন্য তার সমস্ত সঞ্চয় থেকে একটি পুরানো ফুটবল কিনে দিল। জন বলটি হাতে পেয়ে ঠিক করল সে তার বোনকে ধনী জীবন দেবে। এরপর জন কঠোর পরিশ্রম শুরু করল। প্রতিবার যখন জন বল কিক মারত এটি নিখুঁতভাবে লক্ষ্যবিন্দুতে পৌঁছত। ফুটবল কিং এর ছেলে একই মাঠে অনুশীলন করছিল। অন্যান্য খেলোয়াড় তার পথে আসার সাহস পেত না, কারণ সে ফুটবল কিং এর ছেলে। এটি তাকে মনে করালো যে সে খুব ভালো খেলোয়াড়। অহংকারে সে বলটি শক্তভাবে মারল, কিন্তু হঠাৎ বলটি জনের বোনকে লেগে গেল। জন সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার বোনকে বাঁচালো এবং ফুটবল কিং এর ছেলের কাছে বল ফিরিয়ে দিতে বলল, কিন্তু সে মাফ চাইতে গিয়ে জনকে হাঁটু গেড়ে বল ফিরিয়ে দিতে বলল। রাগে জন বল কিক মারল এবং সরাসরি গোলে ঠেলে দিল। সবাই হতবাক হয়ে গেল। দর্শকরা চিৎকার করে জনকে মাঠে খেলার জন্য চাইতে লাগলো। জনও তার বোনের জন্য ন্যায় বিচার দিতে প্রস্তুত হলো। মাঠে নেমে জন সহজেই একটি কৌশলে ডিফেন্স পার হয়ে গেল, কিন্তু কেউ লক্ষ্য করল যে এই কৌশলটি পরিচিত। তারপর জন বল কিক মারল। বলটি বাতাসে উড়ে সমস্ত ডিফেন্স পার করে গোলে পৌঁছলো। এবার কেউ সঙ্গে সঙ্গে চিনে নিল এটি ফুটবল কিং এর প্রসিদ্ধ কৌশল। সহকারী চুপি চুপি এটি নিজের ফোনে রেকর্ড করলো এবং ফুটবল কিং এর কাছে পাঠালো। ফুটবল কিং যখন এটি দেখল তখন সে জনের পরিচয়